হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, এর একটি কারণ আপনারা তো জানেন, বাংলাদেশের পরিস্থিতি। এটা কিন্তু আমাদের লিচু বাগান। আমি কয়েকটা কন্টেন্টে দেখলাম একজনের একটা গাছে কয়েকটা মাত্র লিচু ধরেছে। তা এক লিচুর কন্টেন্ট সে কত দিন দিল, নিম্নে 4 থেকে 5টা কন্টেন্টে শুধু ওই লিচুই ছিল। তারপরও তার পেজ, তার তার চ্যানেলগুলোতে এতগুলো রিচ, অবাক হয়ে যায়। কেননা তিনি কিন্তু মাত্র একটা গাছে অল্প কয়টা লিচু দেখিয়ে মানুষের কাছে কত টাকা কামিয়ে নিল তা বলার অপেক্ষা রাখে না। আর আমাদের এখানে কিন্তু অনেকগুলো গাছ, লিচু কিন্তু প্রচুর পরিমাণে ধরে। এই সিজনে কিন্তু লিচু ধরেই নি, যা বললেই নয়। গাছগুলো দেখেন কিরকম হেলদি, অনেক বড় বড় গাছ। যাই হোক, তাদের পেজে রিচ আছে, ফলোয়ার বেশি সংখ্যা, সেজন্যই। হ্যাঁ, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ইতিমধ্যে জানেন, এটা আমাদের পেয়ারা বাগান। পেয়ারার গাছগুলো কিন্তু ছাঁটাই করার পরে গাছগুলো ঝোপফুন হতে শুরু করেছে, গাছে ফুল আসছে। গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ডুগা। পেয়ারা চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই যে ডুগা ছাঁটাই, যেটা অবশ্যই করতে হবে। আর যে পাশে আমরা মিষ্টি কুমড়া চারা রোপণ করেছি। মিষ্টি কুমড়া চারা অন্য একটি ভিডিওতে বলবো। চারা রোপণ করা হয়েছে। অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে বলবো। আর যে বিষয়টি বলছিলাম, আজ কতদিন কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই জানেন বাংলাদেশের পরিস্থিতি কেমন। সকালবেলার দৃশ্যটা সেই লাগে। গাছ পাশে পাখিগুলো কিন্তু অনেক ক্যাচামাচা করছে। এখানে কিন্তু হলুদের চারা রোপণ